নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর, ব্রাইট এনোভাখারেকে কিন্তু আবারও কলকাতায় দেখা যাবে। তো তাকে নিয়ে কিন্তু একটা ভালো সংবাদ রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি ব্রাইট এনোভাখারেকে নিয়ে কথা বলি, তো ইন্ডিয়াতে কিন্তু এসেছিল ব্রাইট ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, সামান্য কয়েকটা ম্যাচ খেললেও ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু নয়নের মণি হয়ে উঠেছিল এই নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড। তার পরবর্তী সময় কিন্তু তার কেরিয়ারটা মোটেই ভালো যায়নি। ইস্টবেঙ্গল ছাড়ার পর থেকে আল বিদাদে সে খেলছিল এবং আল বিদাদের সঙ্গেও তার বর্তমানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ব্রাইটের দিকে কিন্তু বেশ কিছুদিন ধরেই বেশ কিছু ইন্ডিয়ান ক্লাব নজরে রেখেছিল। 2 সপ্তাহ আগে তোমাদের একটা ভিডিওতে জানিয়েছিলাম, সেটা আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো, দেখে নেবে। তো সেখানে কিন্তু আমরা ব্রাইটকে নিয়ে কথা বলেছিলাম যে ব্রাইটের কাছে কিন্তু বেশ কিছু ক্লাবের অফার গেছে ইন্ডিয়া থেকে। সেখানে আই লিগের কিছু ক্লাবের অফার যেরকম গেছে, আইএসএল এর কিছু ক্লাব ইনকোয়ারি করেছে, কিন্তু তারা সেরকম কথাবার্তা এগোয়নি। এবার আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে এবং বড় আপডেট বেরিয়ে আসছে, ব্রাইট কিন্তু কলকাতায় ফিরতে চলেছে। তোমরা সকলেই জানো ডায়মন্ড হারবার কিন্তু এই সিজনে আই লিগে প্রথমবারের জন্য প্রমোট হয়েছে এবং তারা আই লিগ খেলবে, এবং তারা আই লিগে একটা যথেষ্ট ভালো দল গঠন করার জন্য প্রথম থেকেই মরিয়া চেষ্টা করছে। বেশ কিছু আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়ে তারা দল গঠন করছে। তো সেই জায়গাতে তারা কিছুদিন আগে সনি নডির সঙ্গে কথাবার্তা বললেও কিন্তু সনি নডি সে আসতে চায়নি, সে জানিয়ে দিয়েছিল যে আমি আসতে চাইছি না। কিন্তু তার পরবর্তী সময়ই কিন্তু তারা, এবং একই সঙ্গে বলতে গেলে তারা ব্রাইটের সঙ্গেও কিন্তু কথাবার্তা চালিয়েছিল। তো এই 27 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারকে কিন্তু চেয়েছে কিবু ফিকুনা, তার পছন্দ হয়েছে এই প্লেয়ারকে। এবং যেহেতু ইস্টবেঙ্গলে খেলে গেছে, বড় ক্লাবের জার্সি পরে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং অবশ্যই সে এলে কিন্তু ডায়মন্ড হারবারের জন্য একটা যথেষ্ট ভালো অ্যাডিশন হবে। কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এই মুহূর্তে। কিন্তু যেটা আমার কাছে আপডেট, সেটা হচ্ছে ব্রাইটের কিন্তু মেডিকেলটা যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু সিগনেচার হয়ে যাবে, কারণ ব্রাইটের একটুখানি ইনজুরির সমস্যা ছিল আলবিদাতে থাকার সময়। তারপরে কিন্তু সে নিজে রিকভারি করেছিল, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে সেটা শেয়ারও করেছিল, অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু মেডিকেলি রিপোর্ট কি আসে না আসে সেই দিকে কিন্তু নজর রাখছে ডায়মন্ড হারবার। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই সপ্তাহেতেই ব্রাইটকে সাইন করিয়ে নিতে পারে ডায়মন্ড হারবার, শুধুমাত্র মেডিকেলটা যদি সব ঠিকঠাক থাকে। তো সেক্ষেত্রে ব্রাইটকে কিন্তু আমরা কলকাতায় এবার দেখতে পাবো, সেটা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নয়, সেটা কিন্তু ডায়মন্ড হারবারের জার্সি গায়ে। আর ডায়মন্ড হারবারকে কিন্তু সাপোর্ট করতে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সমর্থকরা ভালোই মাঠ ভরাবে। তো কারণ ব্রাইটের আরও একবার ঝলক আমরা দেখতে পারবো। প্লেয়ারের মধ্যে তো সেই ক্লাস রয়েছে, এবার ফর্ম, টেম্পোরারি ফর্ম যদি সে ফিরে পায়, এবং আই লিগ তো মোটামুটি ভালোই হবে, এবং সেখানে ব্রাইট এলে কিন্তু খুবই একটা ভালো অ্যাডিশন হবে। তো আমি তো পার্সোনালি ব্রাইটকে ডায়মন্ড হারবারে দেখতে চাই। এবার দেখা যাক, মেডিকেলের উপর পুরোপুরি ব্যাপারটা নির্ভর করছে, যেরকমটা তোমাদের জানালাম। তো তোমরা ব্রাইটকে আবারও দেখতে পেতে পারো কলকাতাতে। তোমরা কতটা খুশি এই আপডেটটা জেনে অবশ্যই কমেন্টে জানিও, এবং এই আপডেটটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, তারাও কিন্তু এই আপডেটটা তাহলে পেয়ে যাবে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি উড়িষ্যাকে নিয়ে, যারা আমাদের চ্যানেলে রেগুলার ফলো করো তারা জানো আমরা কয়েকটা টিম নিয়ে কথা বলেছিলাম, সেই টিমগুলো কিন্তু অনেকটাই ভাঙবে এই বছরে। প্রথম মুম্বাই, তারা কিন্তু একাধিক প্লেয়ারকে ছেড়েছে। দ্বিতীয় হচ্ছে চেন্নাইন এফসি, তারাও শোনা যাচ্ছে প্রায় 6 থেকে 7 জন প্লেয়ারকে ছাড়তে চলেছে, এবং বিদেশিদের নিয়ে ধরতে গেলে প্রায় 10-এর উপরে প্লেয়ারকে ছাড়তে চলেছে, কন্ট্রাক্টেড প্লেয়ার হলেও ছাড়তে চলেছে। এবং উড়িষ্যার নামে বলেছিলাম যে উড়িষ্যাও কিন্তু অনেক প্লেয়ারকে ছাড়বে, তার মধ্যে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট এসে গেছে, আরও কিছু অ্যানাউন্সমেন্ট আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো সেই জায়গাতেই কালকে অফিসিয়ালি কিন্তু জেরিকে ছেড়ে দিয়েছে ওড়িশা এফসি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম। এবং জেরিকে নেওয়া উচিত, এই শব্দটা ব্যবহার করেছিলাম যে ইস্টবেঙ্গলের কিন্তু জেরিকে নেওয়া উচিত। এবং দীর্ঘদিন ধরেই কিন্তু ইস্টবেঙ্গল রাইট উইং পজিশনের প্লেয়ার খুঁজছিল, সেখানে আব্দুল রফির সঙ্গে কথাবার্তা হয়েছে, কিন্তু একটা ওই ট্রান্সফার ফি নেগোসিয়েশন এখনও চলছে। সেটা ঠিক হলে তবে তাকে নিয়ে আসা সম্ভব, কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে জেরির অ্যাডিশানটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হতে পারে, তোমাদের জানিয়েছিলাম। এবং হ্যাঁ, এটা
এটাই আপডেট। জেরির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, কিন্তু শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, জেরির কাছে আরও 2 থেকে 3টে ক্লাবের প্রস্তাব রয়েছে। চেন্নাইন এফসি একটা ক্লাব, পাঞ্জাব এফসি একটা ক্লাব, এই সমস্ত ক্লাবের কিন্তু প্রস্তাব রয়েছে জেরির কাছে। এবার সাইন কে কোথায় করবে সেটা তো তার পার্সোনাল ব্যাপার, কিন্তু জেরিকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। জেরি এলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো একটা অ্যাডিশন হবে রাইট উইং পজিশনের জন্য। তো দেখা যাক, পুরো ব্যাপারটাই জেরির উপর নির্ভর করছে। এবং লাস্ট সিজনটাও কিন্তু জেরির যথেষ্ট ভালো গিয়েছিল, সেখানে কিন্তু আইএসএলে 22টা ম্যাচে রাইট উইং পজিশনে খেলে কিন্তু 5টা গোল 2টো অ্যাসিস্ট করেছিল। তো ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ। তো জেরির অ্যাডিশনটা ভালো হতে পারে। এবার পুরোপুরি ব্যাপারটা সিগনেচারের উপর নির্ভর করছে। এবং তার সাথে সাথে তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম, মনে থাকবে হয়তো অনেকেরই, যে ইস্টবেঙ্গল কিন্তু 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক নরেন্দ্র গ্যাহলটের সঙ্গে একটা ইনকোয়ারি করেছিল, কিন্তু কোনো রকম অফার রিচ করেনি। কিন্তু এই নরেন্দ্র গ্যাহলটের দিকে কিন্তু এবার বেশ কিছু আইএসএল এর দল নজর রেখেছে। তার মধ্যে যেরকমটা আজকে রিপোর্ট বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য এই নরেন্দ্র গ্যাহলটের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কারণ নরেন্দ্র গ্যাহলট শুধুমাত্র সেন্টার ব্যাক নয়, তার সাথে লেফট ব্যাক, প্রয়োজনে রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে, ভার্সেটাইল অপশান হতে পারে। বয়স খুবই কম, 24 বছর। সেখানে মেহতাব থাকবে কি থাকবে না তাদের একটা অনিশ্চয়তা ব্যাপার হয়ে গেছে। তো সেই জায়গাতে তারা নরেন্দ্র গ্যাহলটকে নিয়ে ওই জায়গাটাকে পরিপূর্ণ করতে চাইছে। হ্যাঁ, নরেন্দ্র গ্যাহলট ভালো প্লেয়ার। এবার সুপার কাপে সেই ক্লেটন সিলভা একটা সেখান থেকে তার পা থেকে বল নিয়ে গোল করে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা আলাদা কথা। সেটাকে বাদ দিলেও কিন্তু নরেন্দ্র গ্যাহলট যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো সেই প্লেয়ারকে যদি মুম্বাই তুলতে পারে তো ভালো সাইনিং হবে, খুব একটা খারাপ সাইনিং নয়। এছাড়া নরেন্দ্রের দিকে কিন্তু আরও 2টো ক্লাবের নজর রয়েছে, তার মধ্যে ইস্টবেঙ্গলের নজর তো ছিল বলেই শুনেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার অনেকেই দেখছি যে এই ব্যাপারগুলোকে নিয়ে বারবারই জিজ্ঞাসা করছে। দেখো, বারবার জিজ্ঞাসা করলে তো বারবার ভিডিও করা সম্ভব নয়, যতক্ষণ আপডেট থাকবে তোমাদের জানিয়ে দেব। এবং কয়েকজন হাতে গুনে হয়তো বলে দেওয়া যাবে, তারা কি সব ভিডিওতেই ওই একই রকম কথা, ভাটবকা, ফেক নিউজ। ভাই দেখো না, কোনো দরকার নেই। যদি ভিডিও ভালো না লাগে সেখানে কিন্তু ডিসলাইক অপশান রয়েছে, যদি খুবই খারাপ লাগে তো অবশ্যই আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কাউকে তো জোর করে এখানে আটকে রাখা হচ্ছে না, এটা একদম আমাদের ফ্যামিলি চ্যানেল এবং আমরা অনেক এই রকমভাবে কথা বলতে ভালোবাসি। আপডেট তো থাকে, তো আপডেটগুলো শেয়ার করি, তার সঙ্গে আমরা আমাদের ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন আমরা নেওয়ার চেষ্টা করি। এইভাবেই আমাদের চ্যানেল চলে। তো যাদের ভালো লাগবে তো অবশ্যই তারা যুক্ত যেরকম রয়েছে থাকো, আর যাদের খারাপ লাগছে তো একটুখানি মানিয়ে নিও। আশা করছি ভালো লাগবে। এবং আমরা খুব তাড়াতাড়ি কিন্তু লাইভেও আসবো, বেশ কিছু লাইভের প্রোগ্রাম মোটামুটি প্ল্যানিং রয়েছে, সেগুলোর দিনেও কিন্তু অবশ্যই আড্ডা দেওয়া যাবে। যাই হোক, এরপরে আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পুইটিয়া। লাস্ট ইয়ার থেকেই কিন্তু পুইটিয়াকে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব অফার দিয়েছিল, কিন্তু তারা তখন ছাড়তে চায়নি। কিন্তু ওড়িশার সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি থাকলেও পুইটিয়াকে কিন্তু এই সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল করে দিচ্ছে ওড়িশা। যদি কোনো ক্লাব বড় অফার দিয়ে তাকে নিতে পারে তো নিয়ে নিক, কোনো রকম অসুবিধা নেই। ট্রান্সফার ফি নিয়ে কিন্তু নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আবারও মুম্বাই সিটি এফসি কিন্তু পুইটিয়ার দিকে নজর রেখেছে, কারণ তারা যে প্লেয়ারকে ছেড়ে দিয়ে পুরোপুরি ফেঁসে গেছে, সেই প্লেয়ারের অভাব পূর্ণ হচ্ছে না, সেটা হচ্ছে আপুইয়া। তো সেই জায়গাতেই তারা পুইটিয়াকেও ভাবনা চিন্তার মধ্যে রেখেছে। এবং আরও এক প্লেয়ার হচ্ছে 24 বছর বয়সী রাইট উইং পজিশনের প্লেয়ার ইসাক, যার সাথেও কিন্তু কন্ট্রাক্ট রয়েছে ওড়িশার আরও একটা সিজন। তো ইসাককে কিন্তু ওড়িশা ম্যানেজমেন্ট খুব একটা ছাড়তে চাইছে না, কিন্তু ওই ক্ষেত্রেও মুম্বাই সিটি এফসি এবং আরও একটা ক্লাব কিন্তু এই ইসাকের দিকে নজর রেখেছে। খুব সম্ভবত যদি সেটা মোহনবাগান সুপার জায়েন্ট হয়, অবাক হওয়ার কিছু নেই। তো ইসাককে তারা চাইছে, কারণ ইসাকের লাস্ট ইয়ারের পারফরমেন্স যথেষ্ট ভালো। আইএসএলে কিন্তু 20টা ম্যাচে 3টে গোল, 5টা অ্যাসিস্ট এবং যেরকমভাবে চান্স ক্রিয়েট করে, অসাধারণ ট্যালেন্ট কিন্তু ইসাক। তো যেই দলেই যাবে সেই দলেরই সম্পদ। ওড়িশাতে থেকে গেলে ওড়িশার জন্যও কিন্তু এটা একটা ভালো অপশান থাকবে। তো এই আপডেটগুলোই শেয়ার করার ছিল এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।